বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাসায় গরুর মাংসের বিরিয়ানি রান্না করলাম, তাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা কম বেশি সবাই গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে পারেন। আমি 1 কেজি গরুর মাংসের সাথে হাফ কেজি চাউল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপি দেখাবো। গরুর মাংস আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছি। হাফ কেজি চাউল আমি 15 মিনিট আগেই পানি ঝরতে দিয়েছিলাম। আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, বিরিয়ানি মশলা, জিরে বাটা, সাথে আমি জায়ফল জয়িত্রী দিয়েও বেটে নিয়েছি, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ সব কিছু নিয়ে আমি এবার আপনাদেরকে দেখাবো। বিরিয়ানি মশলাও নিয়েছি আমি। প্রেসার কুকারে মাংস ঢেলে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা, পরিমাণ মতো লবণ, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা, 1 কাপ টক দই, 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত ধোয়া সামান্য পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে উনুনে বসিয়ে দিলাম। আমি 250 গ্রাম আলু ছিলে নিয়েছি। এবার আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আলুগুলি ভেজে নিয়েছি। সাথে আমি 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য ভেজে নিব। আমি 2 কাপ পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তার জন্য রেখে দিলাম। এবার আমি ননস্টিক প্যানে 3 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। সাথে আমি পেঁয়াজ কুচি, লং, এলাচ, দারুচিনি সব কিছু একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা হাফ কেজি চাউল আমি দিয়ে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার রাঁধুনি মাংসের মশলা দিলাম, বিরিয়ানি মশলাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবার রান্না করে রাখা মাংসগুলি ঢেলে দিলাম। 1 টেবিল চামচ আমি লবণও দিয়ে দিয়েছি। 8-10টা কাঁচামরিচ, দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি, তাও আমি দিয়ে দিলাম। এবার আমি 6 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরপর আমি নেড়ে চেড়ে দিব। 4-5 মিনিট এভাবে দাঁড়িয়ে থেকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে দিতে হবে, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। একটু ফ্লেভারের জন্য আমি গাজর কুচিও দিয়েছি। গাজর কুচির সাথে আমি কিশমিশ, আলু বোখরা, কেওড়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ আবার ঘিও দিয়েছিলাম। এবার রান্না প্রায় শেষ। আমি উপরে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে 2 মিনিট আমি ঢেকে দিব। নিচে আমি তাওয়া দিয়েছি। রান্না প্রায় শেষ। এবার আমি পরবর্তীতে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আপনারাও এভাবে গরুর মাংসের বিরিয়ানি কম সময়ে রান্না করতে পারেন, তাই আমি আপনাদেরকে রেসিপিটি দেখালাম। আপনারা রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।